বিটরুটের উপকারিতার কথা আমরা সবাই কম বেশি জানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটরুটের জুস রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি প্রথমে এখানে 2 পিস বিটরুট নিয়েছি আর বিটরুট দুটোকে ভালোভাবে করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে এগুলোকে ছিলে নিব। তো আমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিব। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো আমার সবগুলো বিটরুটকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ আদা ছিলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিব ছোট ছোট করে। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি একটি লেবুটাকেও আমি কেটে নিব। এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, জারের মধ্যে বিটরুটগুলোকে দিয়ে দিব। এখন এর মধ্যে আদাগুলোকে দিয়ে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে একটি ছাঁকনি নিয়েছি। এখন আমি বিটরুটগুলোকে ঢেলে দিব আর ভালোভাবে করে ছেঁকে নিব। অবশ্যই এই বিটরুটের জুসটা তৈরি করার ক্ষেত্রে ছেঁকে নিতে হবে। তো আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ফেলাই দিব। এখানে আমার 2 গ্লাসের মতো জুস হয়েছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ লেবুর রস। যারা রক্তশূন্যতায় ভুগতেছেন তারা যদি প্রতিদিন 1 গ্লাস করে এই বিটরুটের জুস খান তাহলে দেখবেন আপনাদের রক্তশূন্যতা দূর হয়ে যাবে। এখন আমি একটা গ্লাসে ঢেলে নিব। আপনারা চাইলে এখানে চিনি বা মধুও ব্যবহার করতে পারেন, তবে আমি চিনি আর মধু ছাড়াই এই জুসটি খাবো, এই জন্য আমি ব্যবহার করিনি। আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন তারা চাইলে মধু দিয়ে খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন। এখন আমি এর মধ্যে 3 টুকরো বরফ কুচি দিয়ে দিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।